নমস্কার বন্ধুরা, বঙ্গালোর চিদাস ইউটিউব চ্যানেলের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি বই মেলা 2025-এ। এবার আমরা প্রবেশ করব 4 নাম্বার গেট দিয়ে। 4 নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে এখানে তোমরা বিখ্যাত যে সমস্ত বুক স্টলগুলো রয়েছে, যেমন অক্সফোর্ড বুক হাউস, এছাড়াও তোমরা আনন্দ পাবলিকেশনস, এই সমস্ত বুক স্টলগুলো পেয়ে যাবে। তাই প্রথমেই আমি ঢুকছি হচ্ছে এখানে রয়েছে গিরিজা লাইব্রেরি। যারা আধ্যাত্মিক বই পড়তে ভীষণ ভালোবাসো তাদের জন্য রয়েছে এই বুক স্টলটি। এখানে তোমরা তো বিভিন্ন ধরনের ঠাকুরের বই পেয়েও যাবে, এছাড়াও অ্যাডভেঞ্চারাস যে সমস্ত বই রয়েছে সেগুলো তোমরা এই স্টলে পেয়ে যাবে। আর তোমরা এবার এক ঝলকে দেখে নাও এখানে মোটামুটি কি টাইপের বই পাওয়া যাচ্ছে। আর এই স্টলটা হলো 246 নাম্বার স্টল। এর পাশেই রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একটি স্টল। এই স্টলের নাম্বার হলো 247। এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন টাইপসের বই পেয়ে যাবে। এখানে রয়েছে শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের একটি স্টল। এই স্টল নাম্বার হলো 251। তোমরা যারা 4 নাম্বার গেট দিয়ে ঢুকবে, বা হাতে টার্ন নিতে কিন্তু তোমরা এই ধরনের সমস্ত বুক স্টল গুলো দেখতে পেয়ে যাবে। এখানে রয়েছে শ্রী শ্রী সারদা মা, রামকৃষ্ণ দেব, এছাড়াও বিবেকানন্দের নানা ধরনের বই। এই বইগুলো তোমরা বেলুড় মঠেও পেয়ে যাবে, এছাড়াও রামকৃষ্ণ মিশনের যে সমস্ত কাউন্টারগুলো থাকে সেগুলোতেও পেয়ে যাবে। এছাড়াও যদি তোমরা বাগবাজার মায়ের বাড়িতে যাও সেখানেও কিন্তু এই সমস্ত কালেকশন পেয়ে যাবে। এছাড়াও শিশুদের জন্য এখানে বাংলা ও ইংলিশ ভার্সনের বিভিন্ন ধরনের বই রয়েছে। এবার আমরা চলে এসেছি গেট নাম্বার 5 এর ঠিক সামনাসামনি। গেট নাম্বার 5 দিয়ে প্রবেশ করলেই তোমরা এখানে পেয়ে যাবে দেশ পাবলিশিং। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে SNUJIS ইউনিভার্সিটি স্টলগুলো। দেশ পাবলিকেশনে তো অতিরিক্তই ভিড় ছিল। আমরা যখন গেছিলাম তখন ঘড়িতে বাজে প্রায় বেলা 3টে। তবে আমি বলবো এখানে যেহেতু অতিরিক্তই ভিড় হয়, তো ঢোকার সময় তোমরা দেখবে এখানে কিন্তু রিফ্লেক্ট দেওয়া হচ্ছে, মানে এই স্টলের সামনে থেকে রিফ্লেক্ট দেওয়া হয়। আর এখানে কি কি ধরনের বই পাওয়া যায় সেগুলো কিন্তু ওখানে মেনশন করাও রয়েছে, তাতে তোমাদের বই বাছাই করতে বেশ সুবিধাই হবে। আর দেশ পাবলিকেশন থেকে বাইরে বেরোতেই দেখলাম এখানে রয়েছে অভিনয় জগতের বিশিষ্ট তারকারা। তার পাশেই রয়েছে দেব সাহিত্য পরিষদ। আর এই স্টল নাম্বার হলো 255। এখানে বিভিন্ন ধরনের কুইজ, এছাড়াও বড় বড় মনীষীদের বিভিন্ন ধরনের বাণী, এছাড়াও ভারত পরিক্রমা, বিভিন্ন ধরনের ট্রাভেলের যে সমস্ত বইপত্র পাওয়া যায় সেগুলো কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবে। এই স্টলে যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো এখানে সানডে সাসপেন্সের নানা ধরনের বই পাওয়া যাচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি সাহিত্য ছবিও রয়েছে। আর পাশেই রয়েছে সংস্কৃত পুস্তক ভান্ডার। এই স্টল নাম্বার হলো 259। যদিও এখানে আমরা ভেতরে প্রবেশ করিনি, তবে এখানে পুরাতন যে সমস্ত বই পাওয়া যায় সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে। এর ঠিক পাশে রয়েছে মিত্র ও ঘোষ পাবলিকেশনস এর একটি স্টল। এখানে তোমরা কথা সাহিত্যের নানা ধরনের বই পেয়ে যাবে। প্রত্যেকবারের মতো এবছরও এখানে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে সবাই বসে ভালোভাবে দেখতে পারে তার জন্য এখানে চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন আগেই যেহেতু সরস্বতী পুজো ছিল, তাই এখানে সরস্বতী পুজো উদযাপন করা হয়েছে। মেলায় ঘুরতে ঘুরতে যদি কখনো পা ব্যথা হয়ে যায় তাহলে এখানে বসে তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারো। আর এখানে যে স্টলটি রয়েছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে।
এর ঠিক অপোজিটেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের পক্ষ থেকে একটি ফুড স্টল। প্রত্যেকবারের মতো এবছরও ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন ধরনের স্টল এখানে রয়েছে। 4 নাম্বার গেট দিয়ে ঢুকে আমরা ঘুরতে ঘুরতে সোজা চলে এসেছি 7 নাম্বার গেটের দিকে। 7 নাম্বার গেট দিয়ে যাওয়ার সময় তোমরা এখানে পেয়ে যাবে ম্যাস আর্ট। ম্যাস আর্টে এখানে নানান ধরনের জুটের তৈরি ব্যাগপত্র পাওয়া যাচ্ছে, যা একদম ইকো ফ্রেন্ডলি। আর এখানে একটি জুট ব্যাগের স্টল রয়েছে। আর মধুবতী প্রিন্টের এই জুট ব্যাগগুলোর প্রাইস বলছিল 300-400 টাকার মতো। তবে কালেকশনগুলো যথেষ্ট ভালো আর ভেতরে কম্পার্টমেন্টগুলো যথেষ্ট বড় রয়েছে। আর এই রাস্তা দিয়ে গেলে পাশাপাশি তোমরা অনেকগুলোই বইয়ের স্টল দেখতে পেয়ে যাবে। তবে এই দিকটাতে ভিড়টা তুলনামূলকভাবে একটু কম ছিল। আর এই জায়গাতেও তোমরা জুটের তৈরি ব্যাগের আরো একটি স্টল দেখতে পেয়ে যাবে। ছোট শিশুদের জন্য বইয়ের স্টল থাকবে না তা তো হতেই পারে না, তাই এখানে ছোট ও বড় সবার জন্যই কিন্তু নানান ধরনের বই রয়েছে। বিশেষ করে ছোট শিশুদের জন্যই এখানে বইয়ের স্টলটি রয়েছে। আর এখানে কিন্তু তোমরা ছোটদের জন্য নানান ধরনের কুইজের বই পেয়ে যাবে। এছাড়াও গোপাল ভাঁড় থেকে শুরু করে নানা ধরনের কমিক্সেরও বই পাওয়া যাচ্ছিল। আর এটা যেহেতু ছোটদের বুক কাউন্টার, তাই এখানে কিন্তু ছোটদের মতো করেই নানান ধরনের জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই স্টল দিয়ে বেরোলেই তোমরা 8 নাম্বারে এক্সিট গেটটা পেয়ে যাবে। যারা মেট্রো করে আসবে অথবা মেট্রো করে রিটার্ন হবে তাদের জন্য কিন্তু এই 8 নাম্বার গেটটা খুবই সুবিধাজনক। এখান দিয়ে বেরোলেই তোমরা মেট্রোর গেটটা খুবই কাছে পেয়ে যাবে। এখানে ছোট শিশুদেরকে নানান ধরনের কবিতা পাঠ করে শোনানো হচ্ছিল। এখানে রয়েছে দ্বীপ প্রকাশন। নারায়ণ দেবনাথের সমস্ত ধরনের বই তোমরা এখানে পেয়ে যাবে। হাদা বোদার নানান ধরনের বইয়ের কালেকশন ওখানে রয়েছে। নারায়ণ দেবনাথের তোমরা এখানে নানান ধরনের এই বাটুল দি গ্রেটের বই পেয়ে যাবে। আর এখানে কি কি কালেকশন রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। এছাড়াও এইদিকে দেখো রয়েছে আরো নানান ধরনের পাবলিকেশনস এর স্টলগুলো। এই মেলা শুরু হয়েছে 28শে জানুয়ারি থেকে, চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। বেলা 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মেলা খোলা থাকে। তবে 8টার পরেও কিন্তু তোমরা এই মেলা খোলা পাবে। এবার আমরা চলে এসেছি পুনশ্চ বইয়ের স্টলের সামনে। আর এই স্টল নাম্বার হলো 537। পুনশ্চ বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে পারুল প্রকাশনের একটি স্টল। এবার আমরা প্রবেশ করেছি পুনশ্চ বুক স্টলের ভেতরে। আর এখানে কি কি কালেকশন রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। পুনশ্চ বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে আরো একটি বুক স্টল। এই স্টলেও তোমরা নানান ধরনের বই পেয়ে যাবে অনেকটাই রিজনেবল প্রাইস। এখানে রামায়ণ, মহাভারত, উপনিষদ, ভাগবত সমস্ত ধরনের বইয়ের কালেকশন রয়েছে। এছাড়াও এখানে কিন্তু তোমরা পঞ্জিকাও পেয়ে যাবে। 539 নাম্বার স্টলে পালক পাবলিকেশনসে এনাদের লিখিত নানান ধরনের বই পেয়ে যাবে। 544 নাম্বার স্টলেও কিন্তু তোমরা বাচ্চাদের জন্য নানান ধরনের রোমাঞ্চকর বিভিন্ন ধরনের বই পেয়ে যাবে। এবার আমরা চলে এসেছি সেন্টুর কার্টুনের ঠিক সামনে। আর এই স্টলে তোমরা বিভিন্ন ধরনের কফি মাগ, ফটো ফ্রেম, এছাড়াও ম্যাগনেট সমস্ত ধরনের আইটেমগুলো পেয়ে যাবে। তবে এখানকার যে কফি মাগ গুলো ছিল এগুলোর মোটামুটি প্রাইস ছিল 200-250 করে।
এছাড়াও এখানে যে ম্যাগনেট গুলো রয়েছে, ফ্রিজ ম্যাগনেট গুলো, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ 100 এ। আর এখানে কফি মগ গুলো এক একটা এক এক রকমের প্রাইস রেঞ্জ রয়েছে। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন ধরনের ডায়েরিও পেয়ে যাবে। এছাড়াও এখানে জঙ্গলমহল উদ্যোগের একটি স্টল রয়েছে। আর এইদিকেও কিন্তু একটা এক্সিট গেট রয়েছে। এটা হলো এক্সিট গেট নাম্বার 9। এখান দিয়ে বেরোলে তোমরা বাস টার্মিনাস পেয়ে যাবে। 454 এই স্টলটির নাম্বার। আর এখানে পায়ে পায়ে 25-এ লেখা আছে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত নানান ধরনের পুস্তক তোমরা এখানে পেয়ে যাবে। এর ঠিক পাশাপাশি রয়েছে স্টল নাম্বার 465। এখানে ইস্কন মন্দিরে নানান ধরনের গ্রন্থ, বই, বিভিন্ন ধরনের তোমরা জিনিস মানে ধূপ পেয়ে যাবে। এছাড়াও ঘি, বিভিন্ন ধরনের যাবতীয় যে জিনিসপত্রগুলো ইস্কনে পাওয়া যায় সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে নানান ধরনের ভার্সন অ্যাভেলেবেল রয়েছে, হিন্দি, বাংলা, এছাড়াও তোমরা এখানে ইংলিশও পেয়ে যাবে। এই স্টলটি হলো ভারত সেবাশ্রম সংঘের স্টল। আর এখানেও নানান ধরনের বইপত্র তোমরা পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের যে গুরুদেবের বইগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই যে স্টলটা দেখছো এটা হচ্ছে রূপা প্রকাশনের একটি স্টল। আর এখানে তোমরা যে সমস্ত বই পাবে সমস্ত বইগুলোই কিন্তু ইংলিশ ভার্সনে রয়েছে। আর এখানে তোমরা কি কি বই পাবে সেগুলো সব দেখে নাও। আর প্রত্যেক দিনের মতো এখানে আজকেও কিন্তু নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবার চলে এসেছি ফ্যামিলি বুক শপের সামনে। এখানে তোমরা ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু নানান ধরনের বই পেয়ে যাবে। আর তার পাশে রয়েছে অনুষ্টুপের একটি স্টল। অনুষ্টুপ পাবলিকেশনস এর স্টলটা কিন্তু ভীষণ ফেমাস। আর এখানে নানান ধরনের বই রয়েছে। শুভাশিস মুখোপাধ্যায়ের অনেকগুলি বই আমি এখানে দেখতে পেলাম। বইগুলো ভীষণ ভালো, তোমরা নিতে চাইলে নিতেই পারো। আর এছাড়াও এখানে আরো নানান ধরনের বই রয়েছে। এখানে রয়েছে হ্যাংলা হেসেলের একটি স্টল। এখানে তোমরা 50% ডিসকাউন্টে বই পেয়ে যাবে। মেলায় গিয়ে দেখা হয়ে গেল আবির চট্টোপাধ্যায়ের সাথে। এছাড়াও তোমরা প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন তারকা ও শিল্পীদেরকে দেখতে পাবে। আর এখানে রয়েছে জৈন শিল্প মন্দির। এই প্রত্যেকবারের স্টলের মধ্যে এখানেও নানান ধরনের পাপড়, হজমি, আচার, সমস্ত ধরনের আইটেমও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও এখানে আজকাল পত্রিকার বিভিন্ন ধরনের বইও তোমরা পেয়ে যাবে। চলো স্টলের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই এখানে কি কি কালেকশন রয়েছে। এবার আমরা যেই গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম মানে গেট নাম্বার 4, সেই গেট নাম্বার 4 এর সামনে চলে এসেছি। আর এখানে রয়েছে আনন্দ পাবলিকেশন। আনন্দ পাবলিকেশনে কিন্তু বিশাল ভিড় ছিল, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। এখানে রয়েছে পেঙ্গুইন প্রকাশনী একটি স্টল। তার পাশেই রয়েছে প্রজাপতি একটি বুক স্টল। এদিকে রয়েছে ওয়েস্টল্যান্ডের একটি বুক স্টল। আর এইদিকে দেখো আমার চিত্রকথা। আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কমিক্সের বই পেয়ে যাবে। এছাড়াও নানান ধরনের বই তো রয়েছে, সেলফি জোনও এখানে রয়েছে। বাচ্চাদের জন্য এখানে রয়েছে আরো একটা বুক স্টল। আর এখানে তোমরা খেলার সামগ্রী থেকে শুরু করে নানান ধরনের বইও পেয়ে যাবে। এই বছরের মেলার থিম হলো জার্মানি। জার্মান সভ্যতা, জার্মান সংস্কৃতি, নানা ধরনের বইপত্র তোমরা ভেতরে পেয়ে যাবে। এছাড়াও জার্মানে পড়াশোনার জন্য অথবা চাকরি বাকরির জন্য যদি যেতে চাও তাহলে ওনারা কিন্তু এখানে গাইডলাইন দিয়ে দিচ্ছেন।
আর এইদিকে রয়েছে বিদেশের বিভিন্ন ধরনের বুক স্টলগুলো, যেমন রয়েছে USA, ফ্রান্স, এছাড়াও নানান ধরনের বিভিন্ন বই স্টল রয়েছে। রয়েছে ব্রিটিশ কাউন্সিলের আরো একটি বুক স্টল, রয়েছে ফ্রান্সেরও একটি বুক স্টল। তোমরা যারা এখনো পর্যন্ত বইমেলায় আসোনি, অবশ্যই একবার বইমেলায় এসে ভিজিট করো। কিছু কেনো আর না কেনো, তবে বইমেলায় এলে তোমাদের মনটা ভীষণ ভালো হয়ে যাবে, এইটুকু আমি সিওরিটি দিতে পারি। এছাড়াও এখানে কিন্তু নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে। এইদিকে রয়েছে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের একটি স্টল, আর এখানে নানান ধরনের অনুষ্ঠান হচ্ছিল। আর এটা হলো গেট নাম্বার 1। এখান দিয়েও তোমরা ভেতরে প্রবেশ করলে কিন্তু পেয়ে যাবে ফুড কোর্ট। সন্ধ্যাবেলা স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার সমস্ত আইটেমই তোমরা এখানে পেয়ে যাবে। আর এটা হলো রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের মেনু চার্ট। আর এইদিকে নানান ধরনের ফুড স্টলগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। আর নানান ধরনের কম্বো তোমরা এখানে পেয়ে যাবে, যেমন ধরো পোলাও চিকেন, এছাড়াও ফ্রাইড রাইস, চিলি চিকেন, সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবে। আর এটা হলো রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের মেনু চার্ট। রোল, কাবাব, বিরিয়ানি সমস্ত ধরনের আইটেম তো এখানে রয়েছে। তার পাশে রয়েছে গিন্নি একটি ফুড স্টল। আর এখানে তোমরা বিভিন্ন ধরনের কম্বো পেয়ে যাচ্ছ, সমস্ত দামগুলো এখানে মেনশন করাই রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ডো অ্যাজ ইউ লাইকেরও একটি স্টল। এখানে তোমরা কেক, পেস্ট্রি, প্যাটিস সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবে। তার পাশে দেখো আরো একটি স্টল রয়েছে, এখানেও তোমরা বিভিন্ন ধরনের কিন্তু ফুড আইটেম পেয়ে যাচ্ছ, যেগুলো সব কম্বো অফারই এখানে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে। এইদিকে রয়েছে বন্ধন ব্যাংকের খোদাই গ্রন্থ চিত্রণ। আর এখানে তোমরাও কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবে। আর এখানে বিশিষ্ট সমস্ত শিল্পীরাই এখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এখানে রয়েছে বিখ্যাত অভিনেতা অরিন্দম গাঙ্গুলি। এদিকে বসেছে পত্রভারতী স্টল। আর তোমরা যারা উল্টোডাঙ্গা থেকে আসবে, উল্টোডাঙ্গা থেকে অটোতে কিন্তু ডিরেক্ট বইমেলা চলে আসতে পারো। এছাড়াও তোমরা যারা বাসে করে আসবে, সেই ক্ষেত্রে করুণাময়ীর যদি বাস ধরো, তাহলে করুণাময়ীতে স্টপেজে নেবে, সেখান থেকে উল্টো ফুটে চলে আসবে, সেখান থেকেই কিন্তু তোমরা পায়ে হেঁটে বইমেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবে। বেলা গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথে ভিড়টা মেলায় ক্রমশ বেড়েই চলেছে। আর তখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 6:30, তখন মেলায় কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে। শনি রবিবার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, মানে 2-3টে দিন, তখন কিন্তু অতিরিক্তই ভিড় হবে। তাই তোমাদের বলবো, যদি যারা আমরা মেলায় যেতে ইচ্ছুক হয়, তাহলে একটু বেলায় গেলে মেলাটা তাও একটু ফাঁকা পাবে, কারণ বিকেল হতে হতেই মেলায় কিন্তু বেশ ভালো ভিড় হচ্ছে। আর এদিকেও দেখো বেশ কয়েকটি ফুড স্টল বসেছে। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এর কালেকশনও এখানে তোমরা পেয়ে যাবে। আর আমাদেরও মোটামুটি মেলা প্রায় অলমোস্ট ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর তোমরা যদি এই মেলায় আসতে চাও, তাহলে কোন রুট ধরে আসবে আর কোন বাসে আসবে। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।